বাংলার যুবসাথী প্রকল্পের টাকা তোমরা যদি এখনো অবধি পেয়ে না থাকো তাহলে কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জমা হবে। এছাড়া তুমি যদি প্রথম কিস্তি পেয়ে থাকো, এখনো দ্বিতীয় কিস্তি পাওনি, কিংবা আপনি এখনো প্রথম কিস্তিও পাওনি বা এখনো দ্বিতীয় কিস্তিও পাওনি, তাহলে কবে আপনাদের এই ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে সম্পূর্ণ প্রসেসটি জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। এছাড়া কী কারণে তোমাদের এই বাংলা যুবসাথী প্রকল্পের টাকা এখনও অবধি ব্যাংক অ্যাকাউন্টে আসেনি, বা যারা প্রথম কিস্তি পেয়েছো এখনও দ্বিতীয় কিস্তি পাওনি বা কিস্তি পাচ্ছেন না, তার পিছনে কি কারণ রয়েছে সম্পূর্ণ প্রসেস তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেব। এছাড়া তোমাদের এই যুবসাথী প্রকল্পের টাকা কবে থেকে ঢুকবে বা তোমরা কিভাবে বুঝবে তোমাদের কোন ব্যাংকে অ্যাকাউন্টে তোমাদের এই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকছে, বা আপনি চাচ্ছেন যে এই যুবসাথী প্রকল্পের টাকা অন্য ব্যাংকে তোমাদের ট্রান্সফার করতে, তোমরা এই ব্যাংকে ট্রান্সফার করতে পারবে। সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেব। তোমরা কিভাবে এই যুবসাথীর টাকা তোমাদের নিজস্ব ব্যাংকে বা অন্য ব্যাংকে তোমরা আনবে কিভাবে। এছাড়া তোমাদের যাদের এই টাকা এখনো পর্যন্ত ঢোকেনি বা যাদের প্রথম কিস্তি ঢুকেছে এখনো দ্বিতীয় কিস্তি ঢোকেনি, তারা কিভাবে আনবে সম্পূর্ণ প্রসেস তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ বলে দেব। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম প্রকল্পের যে ভিডিওটি তোমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে থাকবে। আর তোমরা যদি এই ভিডিওটি লাইক করে না থাকো তাহলে ভিডিওটি লাইক করে দেবে, যাতে এই ভিডিও সবার মাঝে পৌঁছে যায়। আর ভিডিওটি শেয়ার করে দেবে যাতে এই ভিডিও দেখে সবাই এখানে আবেদন করতে পারে। দেখো, তোমাদের প্রথম কিস্তি কিন্তু সরাসরি ব্যাংকের মাধ্যমে পাঠানো হয়েছিল। এছাড়া তোমাদের এখানে যে দ্বিতীয় কিস্তিটি পাঠানো হচ্ছে ডিবিটি লিঙ্কের মাধ্যমে। তোমাদের এই ব্যাংকের বইয়ে ডিবিটি লিঙ্কের মাধ্যমে তোমাদের এই দ্বিতীয় কিস্তি থেকে টাকা তোমাদের এখানে পাঠানো হচ্ছে। দেখো, তোমাদের যাদের এই ডিবিটি লিঙ্কের মাধ্যমে যাদের এই টাকা পাঠানো হচ্ছে, তাদের প্রথম কিস্তির টাকা বা দ্বিতীয় কিস্তির টাকা তাদের কোনো টাকা ঢোকেনি, তাদের এই মাসে তোমাদের দুটো কিস্তির টাকা একসাথে ঢুকে যাবে। দেখো, তোমরা কিভাবে বুঝবে এই ডিবিটি লিঙ্কটি তোমাদের এখানে সিলেক্ট আছে কিনা। এছাড়া তোমাদের যে ডিবিটি লিঙ্ক তোমাদের অবশ্যই করতে হবে, তবে তোমরা এই ব্যাংকে তোমরা গিয়ে টাকা পাবে। এই যুবসাথী প্রকল্পে টাকা তবে তোমরা পেয়ে থাকবে। তোমরা এই যে ডিবিটি লিঙ্কটি করার জন্য তোমাদের প্রথম এই গুগল ক্রোমে যেতে হবে। এছাড়া তারপরে তোমাদের যে NPCI বলে তোমাদের একটি ওয়েবসাইট এখানে আছে, ওই ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে ক্লিক করতে হবে। এই NPCI ক্লিক করার পরে তোমাদের একটি ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দেখবে এখানে কাস্টমার যে অপশানটি থাকবে, ওই কাস্টমার অপশানে তোমাদের এখানে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের এই ভারতীয় আধার সেটিং এনেবেলে তোমাদের এখানে ক্লিক করতে হবে। তারপরে এই যে ওয়েবসাইটে আসবে, এই ওয়েবসাইটে তোমাদের এই যে আধার ডিটেলস বা আধার ম্যাপিং স্ট্যাটাস তোমাদের এখানে দিয়ে তোমাদের এই ডিবিটি লিঙ্কটি তোমাদের ক্লিক করতে হবে। এছাড়া তোমাদের এই ডিবিটি লিঙ্ক করা আছে কিনা তোমাদের এখানে চেক করতে হবে। এই আধার ম্যাপিং হিস্ট্রি বা আধার ম্যাপিং স্ট্যাটাস এটিতে মাধ্যমে তোমাদের এই ডিবিটি লিঙ্কটি কোনো ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে কিনা ওটি দেখার জন্য তোমাদের এই আধার ম্যাপিং স্ট্যাটাসে ক্লিক করতে হবে। এছাড়া তোমাদের যারা এই ডিবিটি লিঙ্কটি করতে চাও, এই অ্যাকাউন্টে তোমাদের যে অ্যাকাউন্ট তোমরা জমা দিয়েছো সেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে চাও, তাদের এই আধার ডিসেডিংয়ে তোমাদের এখানে ক্লিক করে এই ডিবিটি লিঙ্কটি তোমাদের এখানে করতে হবে। দেখো, তোমাদের এখানে প্রথম বলে দেব তোমাদের এই ডিবিটি লিঙ্কটি অ্যাক্টিভ রয়েছে কিনা বা কোন ব্যাংকে তোমাদের এই ডিবিটি লিঙ্কটি রয়েছে সেটি দেখার জন্য তোমাদের এই আধার ম্যাপিং স্ট্যাটাসে তোমাদের এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে তোমাদের যে আধার কার্ড সার্টিফিকেটের নম্বর আছে সেই আধার কার্ড সার্টিফিকেট নম্বর তোমাদের এখানে দিতে হবে। এরপরে তোমাদের এই যে ক্যাপশনটা আছে এই ক্যাপশনটা এখানে ফিল করে চেক স্ট্যাটাসে তোমাদের এখানে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের এখানে দেখিয়ে দেবে তোমাদের যে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। তোমাদের ডিবিটি লিঙ্ক করা থাকলে তোমাদের এই ডিবিটি এনেবেল লিঙ্ক বলে লেখা থাকবে, তাহলে তোমরা বুঝে নেবে যে তোমাদের এই ডিবিটি লিঙ্ক করা আছে। তাহলে তোমাদের এই টাকা তোমাদের এখানে খুব শীঘ্রই ঢুকে যাবে। এছাড়া তোমরা যারা এই ডিবিটি লিঙ্কটি করা নেই তারা এই ডিবিটি লিঙ্ক করবে কিভাবে। এছাড়া তোমরা এই ডিবিটি লিঙ্ক কোন ব্যাংকে আছে, তোমরা এই ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করবে কিভাবে, সম্পূর্ণ প্রসেস তোমাদের এখানে বলে দেব। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। এই ডিবিটি লিঙ্ক দেখার জন্য তোমাদের এই আধার সেটিং ডিসেবলে তোমাদের ক্লিক করতে হবে। এরপরে তোমাদের এখানে তোমাদের যে আধার কার্ড নম্বর আছে এখানে ক্লিক করতে হবে। তারপরে তোমরা এই রিকোয়েস্ট ফর আধারে তোমাদের এখানে সেন্ডিংয়ে তোমরা এটিতে ক্লিক করবে। তারপরে তোমাদের যে ব্যাংকে তোমরা এই ডিবিটি লিঙ্কটি করতে চাও সেই ব্যাংকের তোমরা যে ব্যাংকে আবেদন করবে সেই ব্যাংকের নামটি তোমরা এখান দিয়ে দেবে। তারপরে
তোমাদের এই যে তোমরা নতুন যদি ব্যাংক এই ডিবিটি লিঙ্ক করতে চাও, তাহলে তোমরা এই ফ্রেশার সেন্ডিংয়ে তোমরা এখানে ক্লিক করবে। এছাড়া তোমরা যদি তোমাদের ডিবিটি লিঙ্ক করা আছে, তোমরা যদি চাও তোমাদের যে অন্য একটি ব্যাংক ডিবিটি লিঙ্ক করা আছে বা অন্য ব্যাংক তোমরা এটিতে ডিবিটি লিঙ্ক করতে চাও, তাহলে তোমাদের এই মিডিল অপশানটা এই সেম ব্যাংক অ্যানাদার অ্যাকাউন্ট তোমাদের এটিতে ক্লিক করতে হবে। এছাড়া তোমরা যদি চাও তোমাদের যে এই ব্যাংক অ্যাকাউন্টটি পুরো চেঞ্জ করে দিতে চাই, তখন তোমাদের এই লাস্টে যে অ্যাকাউন্টটা দেওয়া আছে ফ্রম ব্যাংক অন আদার্স ব্যাংক, তোমরা এটিতে ক্লিক করে তোমাদের সম্পূর্ণ ব্যাংক অ্যাকাউন্টটি এখান দিয়ে চেঞ্জ করতে পারবে। এইভাবে তোমাদের এই ডিবিটি লিঙ্কটি করতে হবে। ডিবিটি লিঙ্ক করা থাকলে তোমরা এই মাসের কিস্তি তোমরা এই ডিবিটি লিঙ্কের মাধ্যমে তোমাদের এখানে দেওয়া হবে। দেখো, তোমরা কিন্তু এই ডিবিটি লিঙ্কটি করে নেবে। এখনও তোমাদের এপ্রিল মাস শেষ হতে তোমাদের এখনও বাকি আছে, তাই তোমরা এই ডিবিটি লিঙ্কটি তোমরা এখানে সম্পূর্ণ করে নেবে। এই ডিবিটি লিঙ্ক করা থাকলে তোমাদের এপ্রিল মাস বা এর পরের মাসে 3টে কিস্তি তোমাদের একসাথে ঢুকতে পারে। তোমরা যদি এপ্রিল মাসের মধ্যে তোমরা এই ডিবিটি লিঙ্কটি করে নিতে পারো, তাহলে তোমাদের 2টো কিস্তি বা যাদের একটা কিস্তি ঢুকেছে আর একটা কিস্তি বাকি আছে, তাদের সম্পূর্ণ টাকাটি এই ডিবিটি লিঙ্কের মাধ্যমে তোমাদের এখানে পৌঁছে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবে, যাতে এই ভিডিও দেখে সবাই এখানে আবেদন করতে পারে। আর ভিডিওটি শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।